হুগলিতে রাজস্থান! ভাবতে পারেন, রাজস্থানে না গিয়েও রাজস্থানের মতো মরুভূমির অনুভূতি পাবেন। সোনালি বালি, বিশাল খোলা জায়গা, মাঝে এই শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়ে ছুটে চলে যাবে কোনো দুরন্ত রেল। আগুনের মতো সূর্যাস্ত, আর পাশেই শান্ত জলাশয়, যেখানে আকাশের প্রতিফলন। একদম অন্যরকম প্রকৃতি। বিশ্বাসই হবে না যে এটা কলকাতার এত কাছে। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই এক মিনি রাজস্থানে। অনেকদিন পরে অন্তরালে থাকবার পর আবার বেরিয়ে পড়েছি আমরা কয়েকজন মিলে। আমাদের গন্তব্য এই বাংলার বুকে অবস্থিত এক মরুভূমি। প্রায় ঘন্টা দেড়েক পর আমরা পৌঁছে গেলাম সিমলাগড়। না না, এটা সিমলা নয়, হুগলির সিমলাগড়। এই স্টেশনে দাঁড়িয়েই দূরে দেখা যাচ্ছিল বাংলার এক লুকানো বিস্ময়কর মরুভূমিকে। এই মুহূর্তে রয়েছি সিমলাগড় স্টেশনে। এইখানটা এসছি কেন অবশ্যই সেটা জানেন। কলকাতার কাছে খুব সুন্দর একটা মরুভূমির আমেজ আছে। সেই মরুভূমিটা দেখাতেই আপনাদেরকে আজ এখানে আমি এসছি। চলুন ভালো করে দেখে নেওয়া যাক সেই মরুভূমি, এবং কিভাবে এখানে এলাম সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন, সেখানে আপনাদের সব কিছু বলবো। চলুন এগিয়ে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক এই জায়গাটি সম্পর্কে। চলে এসছি একদম সেই বালিয়াড়ির সামনে। একটা ছোট্ট মরুভূমি কলকাতার খুব কাছে। এই যে দেখছেন স্টেশন, নামলাম সিমলাগড়, তার এই সামনেই দেখুন কোথায় সেই মরুভূমিটা। ট্রেনে করে আসবার পর স্টেশনের যেদিকে নামবেন, ঠিক তার পাশের রাস্তা দিয়ে বা স্টেশনের সামনের বড় রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই এই মরুভূমিতে প্রবেশের পথ পাবেন। এগিয়ে গেলাম আমরা এবারে সেই দিকে। এই জায়গাটা একদম শান্ত, নির্জন, শহরের কোলাহল থেকে একদম মুক্ত। এখানে একাই হাঁটুন বা আপনার প্রিয় মানুষের সাথে, প্রতিটা মুহূর্ত যেন সিনেমার মতো লাগবে। এবারে এগিয়ে গেলাম এই মরুভূমির মধ্যে সেই অনুভূতিটা নিতে। প্রচুর টাকা খরচ করে রাজস্থানে গিয়ে মরুভূমি ঘুরতে পারছেন না, ছবি তুলতে চান, চিন্তার কি আছে? এই সিমলাগড়ের এই মরুভূমি তো রয়েছে। কম খরচে রাজস্থানের অনুভূতি। হেঁটে বেড়াচ্ছিলাম, আর এই মরুভূমির বালুকণা পায়ে জড়িয়ে যাচ্ছিল। সেই প্রতিটি বালুকণা আমাকে তার স্পর্শের সাথে বোঝাচ্ছিল সে কোমল, সে ক্ষণস্থায়ী, অথচ সে চিরন্তন। আমি এক একাকী পথিক, বালুর ঢেউয়ের উপর দিয়ে হাঁটছি। ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু চোখে জ্বলছে নীরব আগুন। বাতাস হাহাকার করে, ঘুরে বেড়াই অজানাকে জানার জন্য। আর সেই অজানা যদি হয় মরুদ্যান, তবে আমি হাঁটতে থাকবো যতক্ষণ না সেখানে পৌঁছে যাচ্ছে। একটাই কথা মনে আসছিল আমার এই ছোট্ট মনের মাঝে, ক্যামেরা দূরে সরে যাক, বিশাল মরুভূমির মাঝে আজ আমি একাকী মানুষ, কিন্তু আমার ছায়া যেন কারো দিকে হাত বাড়িয়ে আছে। সেটাই ছায়া, এবং আজ যে এখানে অনুপস্থিত সেই একমাত্র জানে। হঠাৎ করে মনের এই এলোমেলো কথাগুলোকে তীব্র আওয়াজের সাথে ভেঙে দিয়ে মরুভূমির পাশ দিয়ে ছুটে চলে গেল দুরন্ত রেলগাড়ি। দেখতে পাচ্ছেন এই মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছি, তো অসাধারণ লাগছে। একটা ট্রেন যাচ্ছে একদম এই বালিয়াড়ি পাশ দিয়ে, ট্রেন যাচ্ছে যেরকম অনেক রাজস্থানের অনেক জায়গার পাশ দিয়ে এরকম ট্রেন যায়, ঠিক সেরকম কিন্তু ট্রেন যাচ্ছে, যে জিনিসটা আপনাদের দেখিয়েছি।
আর একটা ব্যাপার আছে, এই বালিয়াড়ির পাশেই একটা সুন্দর জলাশয় আছে, বেশ ভালো লাগবে। আর চারপাশে তো গ্রাম, মানুষের বসতি। চলে আসুন, এখানে যদি খেলতে হয় বা কেউ এসে যদি ছবি তুলতে চান, যে রাজস্থানের মতো করে, রাজস্থানে যেতে পারছেন না, এখানে ছবি তুলবেন, চলেই আসতে পারেন, বেশ ভালো ছবি হবে। প্রফেশনালরা আসতে পারেন, এমনি নর্মাল যারা ছবি শ্যুট করতে চান চলে আসুন একটি বেলা, বেশি তো দূর নয়। কিভাবে আসবেন সেটা অবশ্যই জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। চলুন আরও কিছু দেখে নেওয়া যাক। আস্তে আস্তে সূর্য ডোবার সময় এগিয়ে আসলে বালির মাটি সোনালি হয়ে ওঠে, আর পাশের এই জলাশয়টা আকাশের রঙকে আয়নার মতো প্রতিফলিত করে। শুকনো জমি আর শান্ত জলের এই মিলন একটা স্বপ্নের মতো অনুভূতি দেয়। আপনারা যদি সেই অনুভূতি পেতে চান তাহলে আসুন জেনে নিন কিভাবে এখানে আসবেন। এখানে আসবার সব থেকে ভালো উপায় হলো ট্রেন। হাওড়া স্টেশন থেকে বর্ধমান মেন লাইনের ট্রেনে পৌঁছান সিমলাগড় স্টেশন। মোটামুটি লাগবে 1.5 ঘন্টা। স্টেশনের পাশেই এই মরুভূমি। সত্যি অসাধারণ জায়গা। বালি পাবেন, হালকা গাছ পাবেন বালিয়াড়ির পাশে, আবার সাথে জলাশয়। তাই এই সুন্দর জায়গাটি কোন সময় আসবেন? আমি বলবো বিকেল থেকে সূর্যাস্ত এই সময়টাই সব থেকে ভালো। শীতকালে গেলে আবহাওয়া আর আলো দুটোই অসাধারণ পাবেন। আস্তে আস্তে সময়ের সাথে সন্ধ্যা নেমে এলো এই মরুভূমির মাঝে। কেমন দেখলেন বন্ধুরা এই ছোট্ট মরুভূমি? রাজস্থানের মতো বড় না হলেও কিছুটা আমেজটা পাওয়া যাবে যদি ছবি তুলতে চান। তবেই চলে আসুন একদিন। কিভাবে আসবেন সে তো জানিয়ে দিয়েছি। এরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে। সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদেরই প্রিয় এই চ্যানেলটি। দেখা হচ্ছে আগামী পর্বে। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। তবে আবার বলবো যে পরের বার রাজস্থান ভাবার আগে মনে রাখবেন কলকাতার কাছেই সিমলাগড়ে লুকিয়ে আছে এক মিনি রাজস্থান, আর তার সাথে এই মরুদ্যানটি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদেরই প্রিয় এই চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।